আমাদের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, উনি হচ্ছে খোকসায় বাড়ি ওনার। খোকসাই থেকে আমরা জানি যে 20 থেকে 30,000 ভোট ব্যবধানে আমরা ধানের শীষ জিতে আসবেন। সেখানে 7,000 সামথিং ভোটে জিতে আসলো। আজকে যারা সাংবাদিক সম্মেলন দিয়ে বড় বড় কথা বললো, তারা তো ওই থানারই লোক, তারা কেন ভোটটা দিতে পারে নাই? আবার কুমারখালীতে যারা সাংবাদিক সম্মেলন করছে, তাদের নিজের সেন্টারে ব্যাপক ভোটের ব্যবধান তারা হারছে। তাহলে দায়িত্ব তাদের কাঁধে না নিয়ে আর একজন দোষ আর একজনের চাপানোর জন্য সাংগঠনিক ভাবে আমাদের আছি। আমাদের সংগঠনকে তারা বিপক্ষে ভোটও করেছে এবং আমাদের সাথে কোনো বিষয় নিয়ে তারা সমন্বয় করে না, ভোট করে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে দায়ী করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এরা সাংবাদিক সম্মেলন করছে। এই সাংবাদিক সম্মেলন মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং অভিসন্ধিমূলক। যত ফ্যাসিবাদের দোসর গত 5 আগস্টের পরে এই কুমারখালী খোকসায় ছিল, তাদেরকে নিয়ে সারা কুমারখালী খোকসার রাজপথ দাপিয়ে বেরিয়েছে এবং নিজেদেরকে জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। যেটা আমরা সে সময়ও প্রতিবাদ করেছি যে বিএনপির সমস্ত লোক তো সৈয়দ মেহেদী আহমেদ রুমির সাথে, তাহলে এরা কারা রাস্তায়? ওই শেখ সাদি নামে যে নেতা, উনি কে? উনার চিন্তা ভাবনা। পরবর্তীতে শুনলাম যে উনি দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন কুষ্টিয়া জেলার। সর্বোপরি এসে উনি প্রার্থিতা ঘোষণা দিলেন। প্রার্থিতা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে 17 বছর যারা আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে তাদেরকে সাথে নিয়ে এই কুমারখালীতে মিটিং করেছেন, ওই খোকসাতে মিটিং করেছেন, অনেক জায়গায় অনেক কিছু করেছেন। সারা খোকসা কুমারখালীর মানুষ এটা জানে। পরবর্তীতে নমিনেশনে আমাদের নেতা তারেক রহমান সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ফাইনালি নমিনেশন দিলেন। যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী সেজে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা আগাগোড়া করে যাচ্ছে, তাদের মুখ দিয়ে যেমন আনসার পাবলিক সাহেব, তারপরে আমার শেখ সাদি সাহেব এবং তাদের দোসর যারা এই উপজেলায় আছে, এই লুৎফর চেয়ারম্যান, এই কুমারখালী উপজেলার সাধারণ সম্পাদক, খোকসা উপজেলার সভাপতি আলাউদ্দিন খান সমর্থিত কিছু লেসপেন্সার আছে খোকসায়, তারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই। যুব দলের সভাপতি একজন, যুব দলের আহ্বায়ক একজন। এদেরকে নিয়ে এরা বক্তব্য বিবৃতি দিতে থাকলেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমির এই নমিনেশন সঠিক না। এই নমিনেশন দ্বারা আপনারা তাদের বক্তব্য বিবৃতি বার করেন, 2 মাস আগের বক্তব্য বিবৃতিতে যান, আপনারা পাবেন। তারপরে ওনারা বললেন যে দেখি প্রত্যাহার করা পর্যন্ত নমিনেশন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে মেহেদী রুমিকে রাখবে না, ওনাদের আকাঙ্ক্ষিত প্রার্থীকে দেবে। এইবার যখন চেঞ্জ হলো না, আপনার সেই সময় পেরিয়ে গেল, তখন আসলো যে প্রতীক বরাদ্দের সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, সৈয়দ মেহেদী আহমেদ রুমি তখন বাদ যাবে। তারা মাঠে ময়দানে ওপেন বক্তব্য বিবৃতি দিয়ে এটা করেছে। আপনারা সবাই অবগত আছেন, গত 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার 13 জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 13শ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে 78 কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে আমরা আজ আপনাদেরকে ডেকেছি। নির্বাচনে বিরোধিতাকারী কতিপয় নেতার নির্বাচন পরবর্তী সময়ে নিজেদের অপকর্ম আড়াল রাখতে মন গড়া বক্তব্য, বিবৃতি, কথাবার্তার মাধ্যমে ধানের শীষের পক্ষে জান প্রাণ দিয়ে লড়ে যাওয়া নেতাকর্মীদেরকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত নেতৃবর্গের বিরুদ্ধে প্রকৃত ও সত্যতা প্রকাশ করার জন্য